শেষ অবস্থায় আমাদের আর্জেন্টাম নাইট্রিকাম এবং ফসফরাস এ দুটি ঔষধ ভীষণ উপকারে আসে। যদি আমরা সুযোগ বুঝে এ দুটি ঔষধ প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচে। আজকের ভিডিওতে এই যে দুটি ঔষধ, এই ঔষধ দুটির মধ্যে অনেক লক্ষণের মিল আছে এবং অনেক লক্ষণের বৈসাদৃশ্য আছে, মানে পার্থক্য আছে। তো আজকের ভিডিওতে এ দুটি ঔষধের কয়েকটি তুলনামূলক পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওটি একটি শর্ট ভিডিও, খুব বড় নয়। তো আমি দুটি ঔষধের তুলনামূলক একেবারে কম্পেয়ারিং করে 5টি পার্থক্য আপনাদের করে দেখাচ্ছি। তো আমি এই দিকে লিখি আর এই দিকে লিখি। এই দিকে লিখি আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম সংক্ষিপ্ত নাম লিখলাম, ফুল নাম লিখলে সময় নষ্ট হবে। আর এই দিকে লিখলাম ফসফরাস। ঠিক আছে, এবার 1, 2 করে লিখব। তো প্রথমে আমি এইখানে লিখি নাম্বার 1, 2 দিয়ে লিখি। নাম্বার 1 হচ্ছে এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা যখন হার্টের রোগে আক্রান্ত হয় তখন কিন্তু ডান দিকে চেপে শুতে পারে না। এখানে লিখি ডান দিকে চেপে শুতে পারে না। কি লিখলাম? এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা কিন্তু এই হার্টের রোগে ডান দিকে চেপে শুতে পারে না। আবার এই দিকে লিখি ফসফরাস ডান দিকে চেপে শোয়, ডান দিকে চেপে শোয়। ঠিক আছে, তাহলে দেখুন পুরো বিপরীত লক্ষণ। আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা কিন্তু ডান দিকে চেপে শুতে পারে না, আর এরা কিন্তু ডান দিকে চেপে শোয়। আবার নাম্বার 2তে লিখি ঠান্ডা জল সহ্য করতে পারে না। এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা যদি ঠান্ডা জল পান করে তাহলে কিন্তু এই ঠান্ডা জল পান সহ্য হবে না, বমি ফমি হ্যানত্যান হয়ে যায়। এবার এই ফসফরাসের রোগীরা পুরোর বিপরীত লক্ষণ। ফসফরাসের রোগীরা কিন্তু ঠান্ডা জল পান করে, এটা আপনারা অনেকেই জানেন। ঠান্ডা জল পান করে মানে এদের যে জল পান করতে ইচ্ছা করে না এমনটা নয়, এরা কিন্তু ঠান্ডা জল পান করার ইচ্ছা করে এবং ঠান্ডা জল পানও করে, এবং ঠান্ডা জল পান করলে এদের কিন্তু সহ্য হয় না আর এদের কিন্তু সহ্য হয়। এই হচ্ছে তফাৎটা। ঠিক আছে, এবার নাম্বার 3তে লিখি গায়ে আচ্ছাদন চায় না। ঠিক আছে, তার মানে এই আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা যখন ওই রোগে হার্টের রোগে আক্রান্ত হয় তখন গায়ে কিছু কাপড় চোপড় রাখতে চায় না, খুলে ফেলতে চায়। আর এটা হচ্ছে গায়ে আচ্ছাদন চায়, গায়ে আচ্ছাদন চায়। এবার নাম্বার 4এ লিখি আর্জেন্টাম নাইট্রিকামের ক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকামের রোগীরা আপনারা অনেকেই জানেন যে রোগী গরম কাতর, আর এ রোগী যে শীত কাতর সে তো আপনারা অনেকেই জানেন, রোগী শীত কাতর। ঠিক আছে, এবার নাম্বার 5এ লিখি শরীরের বিভিন্ন জায়গায় পূর্ণতা বোধ করে। এবার এই দিকটা লিখি
এই রোগী হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় শূন্যতা বোধ করে, শূন্যতা বোধ করে। এর কথাটা কীরকম হলো, আর্জেন্টাম নাইটিকামের রুগীরা শরীরের বিভিন্ন জায়গায় পূর্ণতা কেমন যেন টাইট হয়ে আছে, শক্ত হয়ে আছে, এরকমটি বোধ করে। সেটা মাথায়, বুকে, বিভিন্ন জায়গায় কেমন যেন শক্ত ভরাট হয়ে আছে, এরকমটি বোধ করে আর্জেন্টাম নাইটিকামের রুগীরা। আর ফসফরাসের রুগীরা কিন্তু এর উল্টো, মানে সেই জায়গাটা ফাঁপা হয়ে গেছে, মনে হচ্ছে বুক খালি হয়ে গেছে, মাথা খালি হয়ে গেছে, মানে এটাকে বলা হয় শূন্যতা। তো শূন্যতা আর পূর্ণতা হচ্ছে বিপরীত শব্দ। তো ফসফরাসের রুগীরা শূন্যতা বোধ করে আর আর্জেন্টাম নাইটিকামের রুগীরা পূর্ণতা বোধ করে পুরো। তো দেখুন সুন্দর, আমি একেবারে 5টি পার্থক্য আপনাদের একবারে কম্পেয়ারিং পার্থক্য, তুলনামূলক পার্থক্য করে দেখালাম। আপনারা এটা লিখে রাখুন, আপনাদের সুবিধায় আসবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।